আসসালামু আলাইকুম গাইস, সবাইকে স্বাগতম জানাই হাগালুকি আওয়ারের আরেকটা নতুন ব্লগ ভিডিওতে। আজকে আমরা দেখাবো হাগালুকি আওয়ারের কতটুকু পানি হয়েছে বা না হয়েছে। আর আমরা কিন্তু আর ফেস দেখে ভিডিও করতে পারবো না। প্রথম কারণ হচ্ছে আমরা ক্যামেরার সামনে কথা বলার অভিজ্ঞতা নাই, দ্বিতীয় হচ্ছে আমাদের ক্যামেরাম্যান নাই, আর তৃতীয় হচ্ছে আমাদের এই জায়গায় অনেক বাতাস, ভয়েস কভারিং করতে হবে আবারও। এই জন্য আমরা শুধু শুধু কথা বলে দুই আর কষ্ট করতে চাই না। সর্বপ্রথম আমরা একটু আমাদের রোড থেকে আমাদের হাওরটা একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। এবার কিন্তু আমরা চলে আসছি আমাদের বিলে। বিলে কিন্তু অনেক পানি হয়েছে আর দেখতেও অনেক সুন্দর লাগছে বিলটা। এই জায়গায় দুইটা নৌকা আছে। আর এটা কিন্তু মেন জায়গা না, মেন জায়গা হচ্ছে আরো অনেক দূর। আমাদের ওই জায়গায় যাইতে অনেকক্ষণ সময় লাগবে, তো আমরা ওই জায়গায় রুয়ানা দিয়ে দিই তাড়াতাড়ি। তো আমরা বিসমিল্লাহ বললে কিন্তু হাঁটা শুরু করে দিলাম। আর এই জায়গায় গাড়ি টাড়ি নাই আমাদের, আর আমাদের গাড়ি কি, আমাদের সাইকেলই নাই, সাইকেল একটা আছে নষ্ট। তো আমরা হাইটে যাচ্ছি ওইদিকে, দেখি কতক্ষণ সময় লাগবে। আশা করি অনেক সময় লাগবে। আর এই জায়গায় ধান কিন্তু অনেক সুন্দর হয়েছে, ধান কিন্তু পেকে যাবে, অনেকেরই পেকে গেছে, খুব কম মানুষেরই পাকছে। তো ধানের গুঁড়ায় পানি, এগুলা মেঘের পানি, অনেক বৃষ্টি দিচ্ছে আমাদের এই জায়গায়, বৃষ্টির পানি। আর অন্যদিকে আমাদের কৃষকরা কিন্তু অনেক চিন্তিত, কারণ অনেক বেশি বৃষ্টি হচ্ছে আমাদের এই জায়গায়। আর ধান টান কি পানির মুড়ে চলে যায়, এই টেনশন সবার। আর আমরা কিন্তু ওই যে দূরে একটা গাছ দেখতেছেন, ওই গাছে যাব, অনেক দূর ওই গাছটা, তারপর আমরা ওই গাছে যাব, হেঁটে হেঁটে যাব, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। তো চলেন আমরা ওই গাছে রুয়ানা দিয়ে দিই। কতক্ষণ লাগে, অনেক সময় লাগবে, তো যত সময় লাগুক সমস্যা নেই, আমরা কিন্তু ওই গাছে যাব। আর ওইদিকে কিন্তু আমরা রোজা, আর এই অনেক রোদ পড়ছে রোজা, রমজানের মাঝে রোজা রেখে কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি, অনেক ক্লান্ত হব জানি, তারপরও যেতে হবে। আর এই রাস্তাটা দিয়ে কিন্তু হাঁটতে অনেক ভালো লাগছে, দুই পাশে দান আর দান, আর মাঝখান দিয়ে রাস্তা, অনেক সুন্দর লাগতেছে, হাঁটতেও ভালো লাগতেছে। আর আপনাদেরকে একটু সূর্যটা দিকে নেই। আর সূর্য কিন্তু আজকে নর্মাল পাওয়ার দিতেছে না, অনেক পাওয়ারফুল পাওয়ার দিতেছে আজকে সূর্য। আর হঠাৎ করে হাঁটার পথে আমরা দেখতে পারি এই জায়গায় একটা গাড়ি আছে, সিএনজি, কে জানি মনে হয় ঘাস নিব গরুর জন্য, ওই জন্য গাড়িটা নিয়ে আসছে। আর আমাদের এই জায়গায় অনেক ধানও হয়, অনেক মানুষ ঘাসও নিতে আসে গরুর জন্য, অনেক দূর থেকে মানুষ নিতে আসে ঘাস। আর এইদিকে দেখতে পারতেছেন কে জানি ধান কেটে ফেলছে, ওনাদের ধান মনে হয় পেকে গিয়েছে, তাই ওনারা কাটা শেষ করে চলে গেছে। তো আমাদেরও সামনের দিকে ধান কাটার সময় চলে আসবে, 2-1 দিন পরেই আমরা ধান কাটা শুরু করে দেব। তো ফাইনালি আমরা কিন্তু 25 থেকে 30 মিনিট হাঁটার পরে আমরা চলে আসছি আমাদের ওই গাছ তলায়। গাছের পাশে অনেক দেখতে পাচ্ছেন যে পানি হয়ে গেছে, অনেক পানি, গাং বিল সব ভরে গেছে পানি। আর এই জায়গাটা শুকনা থাকে, এই জায়গায় মানুষ বাসা বানায়, এর তারপরে গাড়ি দিয়ে ধান ভাঙ্গায়। এই জায়গাটায় পানি হয়ে গেছে, আর গাংটা পুরাই ভরে গেছে। গাঙ্গে পানি, অনেক পানি, দেখতে পারতেছেন পানি অনেক বেশি পানি হয়ে গেছে গাঙ্গে। দেখতে পারতেছেন যে মানুষ পারাপার হওয়ার জন্য বাঁশ দিয়ে আহম বানাইছে, আহমটাও পানির মুড়ে চলে গেছে, অনেক বেশি পানি হয়ে গেছে। ওই পারেও মানুষের অনেক ধান ক্ষেত আছে, ওই ওই যে এই রাস্তা দিয়ে মানুষ যায়। আর মাঝখানে বাঙ্গাতে আহম দিছে, আহম পানির তলে চলে গেছে। আর এবারে আমরা গাছের তলায় চলে আসলাম। গাছটা কিন্তু আর বড় ছিল, গাছের একটা বড় ডাল ভেঙে গেছে, ঝড় তুফান ছিল, ভেঙে গিয়েছে অনেক আগে। আর গাছের পাশে কিন্তু একটা টিউবওয়েল আছে, যে এই টিউবওয়েল থেকে মানুষ পানি খায়, সব মানুষ এই টিউবওয়েল থেকে পানি খায়। আর আমাদের হাওরে এই একটা টিউবওয়েল না, আমাদের হাওরে আরো অনেকটা টিউবওয়েল আছে। মানে যেই জায়গায় মানুষের আনাগোনা বেশি বা একটা পয়েন্ট বুঝে টিউবওয়েল দিয়ে দিয়েছে অনেক মানুষ। আর পানির সময় টিউবওয়েলগুলা কিন্তু খুলে বাড়িতে নিয়ে চলে যায়, তারপর পানি যখন চলে যায় আবার টিউবওয়েলটা জায়গায় আবার বসিয়ে দেয়। আর এবারে কিন্তু আমরা গাছের তলা থেকে একটু বাদিকে চলে আসলাম, আর আহমটা ওই দূরে, আমরা একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। আর আমাদের দান হচ্ছে কিন্তু গাঙ্গের ওই পারে দান, আমাদের অনেক দূর, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করব। অনেক দূর, এই জায়গা থেকে আরো 15 থেকে 20 মিনিট হাঁটতে হবে, অনেক দূর। ওই যে ওইদিকে আমাদের দান আছে। তো এই জায়গায় যাওয়া সম্ভব না, কারণ গাঙ্গে অনেক পানি হয়ে গেছে, আমরা ভিজে যাব, আমাদের ফ্রন্টন ভিজে গেলে তো শেষ, আমাদের জীবন শেষ। এতক্ষণ দেখিয়েছিলাম আপনাদেরকে বাঁ দিকে, এবার আমরা ডান দিকে যাব। ডান দিকে গিয়ে ডান দিকের একটু পরিবেশটা দেখানোর চেষ্টা করব। আর আপনাদেরকে দেখাবো এবার কি, শুধু পানি আর পানি, চারদিকে পানি আর পানি। এই গাংটা একটু বড়, মানে ওই পাশ থেকে এই পাশে একটু বড়, গাঙ্গের সাইজটা একটু বড়। আর ওইদিকে হচ্ছে মেইন গাং, 3টা গাঙ্গের মাথা কিন্তু এক জায়গায় হয়েছে, মানে ওই সোজাসুজি একটা গাং চলে গেছে, আর এই গাংটা ওই গাঙ্গের সাথে জয়েন্ট হয়েছে, ওই জায়গায় আপনাদেরকে দেখাবো। এবারে আমরা চলে আসলাম লামার গাঙ্গে, মানে বড় গাঙ্গে। আমরা এতক্ষণ ছিলাম ওই গাছের তলায়, এখন এই দিকে চলে আসছি, এই বড় গাংটা একটু দেখাবো। আর এটাই হচ্ছে মেন পয়েন্ট, ওই গাংটা সোজাসুজি চলে গেছে, আর এই গাংটা ওই গাঙ্গের সাথে একটু জয়েন্ট হয়েছে। আর এটা কিন্তু অনেক বড় দেখাচ্ছে, কারণ এই গাংটা জয়েন্ট হয়েছে এই জায়গায়, এই জন্য একটু বড় দেখাচ্ছে গাং। তো দেখতেই ভালো লাগছে, কিন্তু আমাদের সবার ধান যদি পানির তলে চলে যায় তাহলে আমরা খাবো কি, জানি না উপরওয়ালা আমাদের কি করবে। তো পানি মনে হয় কমে যাবে, আজকে একটু পানি কমছে, আজকে রোদ উঠছে ওই জন্য পানি কমছে।
আর রোদ উঠলে কি হবে, সারা রাত বৃষ্টি হয়, আর এই বৃষ্টির কারণে মনে হয় অনেক পানি হয়ে গেছে অনেক তাড়াতাড়ি। তো যাই হোক, আমরা দোয়া করি যেন পানিটা কমে যায় আর আমরা ধান ভালো মতো কাটতে পারি। আর আমরা রোজা রেখে ক্লান্ত হয়ে গেছি, অনেক জায়গা হাঁটাহাঁটি করছি আর ভিডিও একটু করছি, অনেক শরীরটা অনেক খারাপ লাগতেছে। এবার আমরা চলে যাবো। আর আমাদের কিন্তু এই প্রথম কিন্তু এরকম একটা ভিডিও বানালাম। যদি ভিডিও ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটু লাইক করবেন আর একটা কমেন্ট করে যাবেন। আর ওই যে আমাদের বাড়ি, আরো 25 থেকে 30 মিনিট হাঁটতে হবে। আর এমনি কিন্তু বাড়ির পাশে দেখা যাচ্ছে, কিন্তু রাস্তা অনেক মুড়ালু, এদিক থেকে ওদিক অনেক সময় লাগে বাড়ি যেতে। তো এবার আমরা বাড়িতে রওনা দিয়ে দিলাম। দেখা হবে আরো একটা কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর একটা সিনেমাটিক ভিউ দেখুন।